আজকের রেসিপির মেইন হিরো হচ্ছে এই সসটা। আজকের রেসিপির কারণে এত প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ। অল ক্রেডিট গোজ টু দিস সস। আর আপনাদের ভাইয়া খেয়ে যেটা বলছিল, ইটস লাইক নাথিং ইউ হ্যাভ এভার টেস্টেড বিফোর। আমি তো শুনে একদম খুশিতে গদগদ অবস্থা। যাই হোক, এই রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ইটস টু ইজি অ্যাকচুয়ালি বানানো। হাতে যদি থাকে অনলি 10 মিনিটস টাইম, দেন ইউ ক্যান মেক ইট ইজিলি। এতটাই ইজি এই রেসিপি। সো একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। যাই হোক, এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেশি পণ্য কিনে হন ধন্য। যাই হোক, আমি নুডলসের প্যাকেটগুলো খুলে নিলাম। তার সাথে 2টা মশলার স্যাশে পেয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন গরম পানিতে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। একদম 100% সিদ্ধ করব না, এই ধরেন 70% সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কারণ সেকেন্ড টাইম আমি আবারও কিন্তু নুডলসটা কুক করব, তো সেই বুঝে। আর নুডলসটা কি হয়, বেশি কুক হয়ে গেলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। আর নুডলসের যেই পানিটা, সিদ্ধ পানি, সেটা কিন্তু আমি রেখেছি, সেটা ফেলিনি। ওটাও আমি কাজে লাগাবো, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি করেছি রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/4 কাপ, আর তার সাথে কতগুলো কাঁচা মরিচ নিয়েছি। তো সেগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে যেই সসের কথা বলেছিলাম, স্পেশাল সস, সেটা বানিয়ে নিচ্ছি। 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে কিন্তু 2 টেবিল চামচ টমেটো সস ইউজ করেছি। আর মরিচের গুঁড়া আমি আমার স্বাদ মতো ইউজ করেছি, এখানে 1/2 টিস্পুন দিয়ে দিলাম। ফ্রেশ লাইম জুস, এটা আমি ইউজ করছি, এখানে আছে 1 টেবিল স্পুন। তার সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এখানে আমি ইউজ করেছি 1 চা চামচের একটু বেশি। আরও লাগছে আমার 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে নুডলসের ওই যে মশলাটা পেয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। 2টাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এই যে নুডলসের পানিটা, 2 টেবিল চামচ ইউজ করেছি আমি। এখন কি করব, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সসের কনসিস্টেন্সিতে চলে আসছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাড করে দিচ্ছি এখানে চিনি 1 চা চামচ। ও আরেকটা কথা, আপনারা কিন্তু চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমি একটা প্যান নিয়েছি, তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আচ্ছা, 2 টেবিল চামচ একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা 1 টেবিল চামচ দিবেন, তাহলেই পারফেক্ট হবে। কাঁচামরিচ ছাড়া আমি দিয়ে দিলাম এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিলাম তিল বা সেসেমি সিডস, এখানে 1 চা চামচ আমি ব্যবহার করেছি, ভরে 1 চা চামচ। কিছুক্ষণ ভেজে নিব। ওই যে দেখেন একটু ব্রাউন কালার চলে আসছে, তখন আমি অ্যাড করে দিয়েছি ওই সসটা, স্পেশাল সস, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। 30 সেকেন্ডের মতো একটু ভুনা করে নিব। তারপরে আমি অ্যাড করে দিব ওই যে বাটি ধোয়া পানি, যেই বাটিতে সসটা ছিল। 1 টেবিল চামচ না, 2 টেবিল চামচের মতো পানি কিন্তু এখানে অ্যাড করেছি। যখন এই সসে খুব সুন্দরভাবে একটা বলক চলে আসবে, তখন অ্যাড করে দিব এই যে এই নুডলসগুলো, যেটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন মানে 90% কাজ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন এই স্পেশাল সসের সাথে এই নুডলসটা জাস্ট টস করতে হবে আর মিলাই নিতে হবে। অ্যাকচুয়ালি এই গ্রেভির সাথে নুডলসটা খুব সুন্দরভাবে মিলাই নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম কাঁচা মরিচ কুচি অ্যাজ পার মাই টেস্ট। আর আমি এখানে একটা ট্রিক্স করেছি, সেটা কচি কচি কাঁচা মরিচগুলো আছে না, সেগুলো একদম কুচি কুচি করে এখানে কেটে দিয়েছি, যেগুলো বেশি ঝাল না। অ্যান্ড পাশাপাশি কিন্তু আমি কাঁচা মরিচের ফ্লেভারটাও পেয়ে গেলাম। এখানে সার্ভ করার আগে দিয়ে দিলাম সেসেমি সিডস জাস্ট ফর গার্নিশ। আর দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কী পরিমাণ ইয়ামি হয়েছে। আমি তো সার্ভ করতেই ভুলে গেছি, আমি লিটারেলি প্যান থেকেই খাওয়া স্টার্ট করে দিয়েছি, বুঝেন অবস্থা। ট্রুলি স্পিকিং, এই নুডলসটা যে এত মজা হয়। আমরা তো নর্মাল নুডলস সবসময় বাসায় বানিয়েই খাই, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে আমার সবসময় ভালো লাগে। আর বাসায় যখন আপনারাও এরকম একটু ডিফারেন্ট কিছু বানিয়ে দিবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে বা বাচ্চাদেরকে, বড়োদেরকে, তারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে। আর ঝালের বিষয়টা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।